বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা একবার বিশ্বনবীর সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয়নি। বিশ্বনবী কবরের পাশে এক জায়গায় বসে গেলেন। উই অলসো সেট অ্যারাউন্ড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাহাবীরা বিশ্বনবীকে চারপাশ ঘিরে বসে গেলাম। বিশ্বনবীর হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল। হি ওয়াজ মার্কিং দ্য গ্রাউন্ড লাইক এ থটফুল পারসন। বিশ্বনবী ওই গাছের শুকনো ঠালটা দিয়ে জমিনের মধ্যে দাগ টানতেছিলেন, এভাবে, চিন্তা ব্যক্তিদের নয়, লাইক এ থটফুল পারসন, চিন্তা ব্যক্তিদের নয়। দাগ টানতে টানতে হঠাৎ করে তিনি হাতটা থামিয়ে দিলেন আর মাথাটাকে মৃদুভাবে উপরে তুললেন। তোলার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু। হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বিশ্বনবী আমাদের দিকে তাকিয়ে এই কথা বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমরা টোটালি শকড হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। বিশ্বনবী এই কবরের মাঝে, এই কবরবাসীদের মাঝে, এই কবরস্থানে এমন কি দেখলেন যে বিশ্বনবী আমাদের দিকে তাকিয়ে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদ্দু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। বিশ্বনবী যখনই এই কথা বললেন, আমরা সমস্ত সাহাবীরা বিশ্বনবীর দিকে আমরা চাতক পাখির ন্যায় চেয়ে থাকলাম। আর বিশ্বনবী বলতে শুরু করলেন, যখন কোন মুমিন বান্দা, যখন কোন মুত্তাকিন পরহেজগার বান্দা দুনিয়া ত্যাগ করে, তখন আকাশ থেকে একদল উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফারিস্তা নেমে আসে। আসার পর তারা তার দৃষ্টিসীমার দূরে গিয়ে বসে। তারপরে মালাকুল মাউত নেমে আসে। আসার পরে বলে, ও আল্লাহর মুমিন বান্দার আত্মা, পবিত্র আত্মা, তুই আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, আল্লাহর খুশনুদির দিকে বেরিয়ে আয়। তৎক্ষণাৎ আত্মাটি দেহ থেকে অতি সহজে বের হয়ে আসে। যেমন ভাবে পানি কলস থেকে বের হয়ে আসে, তেমনি ভাবে আত্মাটি অতি সহজে বের হয়ে আসে। মালাকুল মাউত আজরাইল ওই আত্মাটিকে নিজের কাছে ক্ষণিকের জন্য রাখেন না, বরং ওই আত্মাটিকে ওই সমস্ত ফারিস্তাদের হাতে হ্যান্ড ওভার করে দেন। তারা গ্রহণ করে নেন। গ্রহণ করে নেওয়ার পর তারা তখন ওই আত্মাটিকে নিয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। আকাশের দিকে উঠতে উঠতে প্রতিমধ্যে যখন কোন ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে, এটা কার আত্মা? এই আত্মার ভিতর থেকে এত সুন্দর গন্ধ আসছে, এত সুন্দর খুশবু আসতেছে, এটা কার আত্মা? তখন ওই ফারিস্তারা নাম ধরে বলে, অমুকের পুত্র, অমুকের আত্মা। এইভাবে ওই সকল ফারিস্তারাও ওই আত্মাটির পিছু নিতে লাগে। তখন ওই আত্মাটিকে নিয়ে তারা আকাশের দিকে উঠতে শুরু করে। যখন তারা প্রথম আকাশে পৌঁছে যায়, আকাশের দরজা খুলতে চাওয়া হয়, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওই প্রথম আকাশে যে সকল ফারিস্তারা থাকে, তারাও ওই আত্মার পিছু নিতে লাগে। এইভাবে ফারিস্তারা আত্মাটিকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ভেদ করে সপ্তম আকাশে গিয়ে পৌঁছে যায়। তারপরে একজন গায়বী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, সুতরাং তোমরা এই আত্মাটিকে সসম্মানে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা আত্মাটিকে সসম্মানে থ্রোন ইনটু দ্য ইল্লিন, ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিশ্বনবী বলতে লাগলেন, যখন কোন কাফির ব্যক্তি, যখন কোন বেনামাজি ব্যক্তি, মুশরিক ব্যক্তি দুনিয়া ত্যাগ করে, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত নেমে আসে। আসার পরে বলে, ও কাফির ব্যক্তির আত্মা, খাবিস আত্মা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। যখনই মালাকুল মাউত এই কথাটি বলে, তখন ওই আত্মাটা আর দেহ থেকে বের হতে চায় না। আত্মাটা দেহের ভিতরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে, ছটফট
ছটফট করতে শুরু করে, আত্মা দেহ থেকে বের হতে চায় না। মালাকুল মাউত জোরপূর্বক হাতটা ভরে দিয়ে আত্মাটিকে ছিঁড়ে বের করে নিয়ে আসে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন কোনো কাফির ব্যক্তি, যখন কোনো বেনামাজি ব্যক্তি ইন্তেকাল করে, তখন তার মরণের সময় বড় কষ্ট হয়, বড় যন্ত্রণা হয়। মালাকুল মাউত আত্মাটিকে ছিঁড়ে বের করে নিয়ে আসে। যখন তিনি আত্মাটিকে ছিঁড়ে বের করে নিয়ে আসেন, ওই ব্যক্তিটা প্রচন্ড কষ্ট পায়। আর যদি আমি আপনাদেরকে মৃত্যু যন্ত্রণা বুঝাতে পারতাম, তাহলে বলতে পারতাম যে মৃত্যু যন্ত্রণা কত কঠিন। আত্মাটিকে ছিঁড়ে বের করে নেওয়ার পর মালাকুল মাউত নিজের কাছে আত্মাটিকে ক্ষণিকের জন্য রাখেন না, বরং ওই অপেক্ষামান ফারিস্তারা আত্মাটিকে গ্রহণ করে নেয় এবং তারা আত্মাটিকে নিয়ে আকাশের দিকে ছুটতে শুরু করে। যখন আকাশের দিকে ছুটতে শুরু করে, প্রতিমধ্যে যদি অন্য কোন ফারিস্তার দলের সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তারা বলে, এটা কোন আত্মা, এত দুর্গন্ধ আসতেছে, ছি ছি ছি, এত জঘন্য দুর্গন্ধ, দূর হও, দূর হও, এই আত্মাটিকে তুমি আমাদের কাছ থেকে দূরে সরে নিয়ে যাও। এইভাবে ফারিস্তারা কোন রকম করে আত্মাটিকে নিয়ে প্রথম আকাশে পৌঁছায়। যখন আত্মাটিকে নিয়ে প্রথম আকাশে পৌঁছানো হয়, আকাশের দরজা খুলতে চাওয়া হয়, কিন্তু ওই আত্মার জন্য আর আকাশের দরজা খোলা হয় না। একজন গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা হচ্ছে কাফির মুশরিক ব্যক্তির আত্মা, এটা মুনাফিক ব্যক্তির আত্মা, এটা বেনামাজি ব্যক্তির আত্মা। সুতরাং এই আত্মাটিকে তোমরা জিল্লতের সঙ্গে অপমানজনক ভাবে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা ওই আত্মাটাকে জিল্লতের সাথে অপমানজনক ভাবে থ্রোন ইনটু দ্য সিজ্জিন, সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেয়।